সো গাইস, আজ একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। সকালে নিজের কাজ শেষ করে এখন আমি চলে এলাম ছাদে। আর ছাদে বিছানাটা আমি একটু ঝেড়ে নিলাম। তারপর প্রত্যেক দিনের মতো আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিব। পড়াশোনার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতাও বজায় রাখা দরকার। তার জন্য আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছি, তারপর আমি পড়তে বসবো। প্রচুর ধুলো উড়ছে আর সেদিন থেকে বলছি লাতা দিব, এখনও পর্যন্ত আমি সময়ই কুলাতে পারছি না। সেই কাজের মধ্যে ব্যস্ততার মধ্যেই দিনটা কেটে যাচ্ছে। সকালে সব কাজ শেষ করে এখন আমি পড়তে বসলাম। এখন আমি জিকে করছি, আর সকাল টাইমটাই জিকে করতে ভালো লাগে, তার জন্য আমি জিকেটা করি সকালে। আবার মাঝে মাঝে ম্যাথও করি। তো যেদিন মনে হয় যে না আজ জিকে করব না, ম্যাথ করব, সেদিন আমি ম্যাথও করি। তোমরা একজন কমেন্ট করেছিলে যে গ্রুপ স্টাডি করলে ভালো হয়। যারা মেসে থাকে, অনেক বন্ধু বান্ধব থাকে, তাদের পক্ষে ঠিক আছে গ্রুপ স্টাডি করা, কিন্তু যারা বাড়িতে থাকে সেলফ স্টাডি করে, তাদের পক্ষে তো এরকম গ্রুপ স্টাডি করারই কেউ থাকে না। তার জন্য নিজেকেই পড়াশোনা করতে হয়। যখন কেউ বাড়িতে থাকে আর বয়সটা অনেকটাই এগিয়ে যায়, তখন আর বন্ধু বান্ধব অনেকটাই কমে যায়। তার জন্য চলার পথটাও সবার আলাদা হয়ে যায়। কেউ কারো সাথ তখন আর দিতেই চায় না। আমি পড়াশোনা করছি, কেউ হয়তো অন্য কাজে ব্যস্ত আছে। তার জন্য নিজেকেই একাই চলতে হবে। রানিং করতে গেলেও সেই একাই রানিং করতে যেতে হয়। চলো, এখন খিদেও পেয়ে গেছে আর মা বেগুনি করছে, আর বেগুনি দিয়ে মুড়ি খেয়ে নিব। খাওয়ার পরে আবার কাজ রয়েছে, সেলাইয়ের কাজ, আবার সেলাইয়ের কাজে বসতে হবে। এখন আমি 3টে ব্লাউজ পিস কেটে নিব, তারপর আমি কাজে বসবো। অনেক কাজও রয়েছে, তার জন্য তাড়াতাড়ি কাজগুলো শেষ করতে হবে। রাত হয়ে গেছে, এখন আমি জিআই করব আর র্যাঙ্কিং করছি। র্যাঙ্কিংয়ের অ্যাডভান্স লেভেলের যে কোশ্চেন রয়েছে ওইগুলো আমি করছি RS আগরওয়ালের বই থেকে। এখন তো অ্যাডভান্স লেভেলের জিআইও এক্সামে আছে, তার জন্য প্র্যাকটিস করে নিব। অনেক রাতও হয়ে গেল, বাড়ি সবার খাওয়া হয়ে গেছে, আর বাকি আমি রয়েছি। তার জন্য আমি এখন খেয়ে নিব, রাতে জল ঢালা ভাত খেয়ে নিব। তো ভিডিওটি এখানে এন্ড করে দিচ্ছি। যদি ভালো লাগে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো আর প্রিপারেশন করতে থাকো।